হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আজকে আবার আমার অগোছালো রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে আমার শাক। ফার্স্টে শাক বসায় দিলাম, ঠিক আছে? তো আমার আসলে অগোছালো রান্না-বান্না জানি না সবার কেমন লাগে। তো আমার শাকটা প্রায় হয়ে গেছে। যে অবশ্যই আমার ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। কারণ আমার ভিডিওটা অবশ্যই লং টাইম হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, এখানে হচ্ছে আজকে পাঙ্গাস মাছ দিয়া আর কি অনেক ধরনের তরকারি সবজি দিয়ে রান্না করব। আমি জানি না সবাই পাঙ্গাস মাছ কি ভুনা করে খান না কী করে খান, তো আমরা ভুনা করেও খাই, তো তরকারি দিয়ে রান্না করেও খাই, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছটা হালকা হাফ হাফ ভেজে নিলাম। তো এই জন্য আসলে আমি সবসময় চেষ্টা করি যে ভিডিও ভালো নতুন করে করে করার জন্য, কিন্তু করতে পারি না। তো এখানে আমার আব্বা দেখেন সবুজ সবুজ পাতা নিয়ে আসছে, তো আমি সবসময় এগুলা পছন্দ করি, এই জন্য অনেকগুলা নিয়ে আসছে আমার কাছে। তো বাসার কাজগুলো একটু গুছানোর চেষ্টা করতেছি। কিছু কিছু জিনিস আসলে সবসময় করতে হয়। তো আসলে বিছানার চাদরগুলো আমি পরিষ্কার করিনি, আম্মাই করছে। তো আমি চেষ্টা করছি যে একটু গুছিয়ে গুছিয়ে রাখার জন্য। আমার কাছে খুব ভালো। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিলাম। তো এখানে আবার আমার মেয়ের জন্য 2 পিস রেখে দিছি, যে 2 পিস সে দিয়ে খাবে, কারণ সে আবার ঝোলের তরকারি খেতে পারে না। তো এখানে হচ্ছে আমার ইয়াটা দিয়ে দেব, তেল দিয়ে তারপরে শাকটা করে নেব, রসুনগুলো দিয়ে দিছি। সবসময় চেষ্টা করি যে অগোছালো রান্নাবান্না আমার কেমন হয় অবশ্যই সবাই কমেন্টে জানাবেন প্লিজ, কারণ ধৈর্য সহকারে সবাই দেখবেন। আমি চেষ্টা করি যে কিছু কিছু নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য, কিন্তু পারি না, তো কোথাও এরকম যাওয়া হয় না, এর জন্য আর কি করতে পারি না। তো এর জন্য আর কি শাকটা এখন করে নিলাম। শাক করার পরে এখন দেখেন আমার অবস্থা। তো সবসময় আসলে চেষ্টা করি ভালোভাবে রান্নাবান্না করার চেষ্টা করি। তো আমি জানি না তো রান্নাবান্না আমার কেমন হয়, তারপরও একটু চেষ্টা করি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সবাই দেখবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার তরকারিটা আমি বসায় দিচ্ছি। দেখেন টমেটো, বেশি করে টমেটো দিয়ে ডাটা দিয়ে রান্না করবো আজকে। আমার কাছে খুব ভালোই লাগে, আমার কাছে খুব খেতে খুব মানে ডাটাগুলো আমরা নিজেরা করছি, মানে ক্ষেতের লাগাইছিলাম। তো ভালো ডাটা হয়েছে, অনেক সুন্দর সুন্দর। তো ভাবলাম যে টমেটো দিয়া তো রান্না, এখানে আমার তরকারিটা হয়ে গেছে প্রায়, তাই দিয়ে দিলাম একটু ঝোল। তো জানি না আসলে তরকারিটা কেমন হবে, তারপর আমার কাছে অন্তত ভালো লাগবে। আর কার কাছে কেমন লাগবে তা আমি জানি না, কারণ আমার কাছে মানে কচি ডাঁটা দিয়া, তো মাছ দিয়া বা টমেটো দিয়া খুবই খুবই পছন্দের একটা জিনিস, ঠিক আছে? তো এর জন্য আসলে রান্নাবান্না এখানে হচ্ছে। গতকালকের কিছু দুধ ছিল, আমি আসলে খাই নাই, রাখি দিয়েছিলাম। তো এখানে এটা গরম করব।